আসসালামু আলাইকুম। খুব সহজে একটা কেক কিভাবে শেপ দেওয়া যায় সেটাই হচ্ছে আমি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর প্রথমেই যে 3টা টোল আমি আপনাদেরকে দেখালাম, এগুলা হচ্ছে আমার একটা কেক ফ্রস্টিং করার জন্য সবচেয়ে বড় সঙ্গী। এই 3টা জিনিস ছাড়া আমার কেক ফ্রস্টিং করা একদম চলেই না। তো প্রথমেই হচ্ছে আমি এখানে কেকটাকে মেপে নিলাম। তো আমার কেকটা ছিল হচ্ছে 9 ইঞ্চি। তো আমার এই কেকটা যেহেতু 9 ইঞ্চি ছিল, আমি প্রথমেই কেকটার মেজারমেন্ট নিয়ে নিছি। তো মাঝখানে আমি 4.5 ইঞ্চি রেখে তারপরে দুই সাইড থেকে আমি 2.5 মানে হচ্ছে 4.50 পরিমাণে হচ্ছে কেটে নিব। এটা ফিতা দিয়ে মাপলে ইজি হয়। আর যত ধরনের কেকের শেপ আছে তার মধ্যে আমার কাছে মনে হয় যে এই শেপটা হচ্ছে সবচেয়ে সহজ। এটা যে কেউ করতে পারবে, এই জন্য এই হচ্ছে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি যেটা করেছি, মাঝখানটা আমি 5 ইঞ্চের মতো রেখেছি আর দুই সাইড থেকে প্রায় 2 ইঞ্চি করে কেটেছি। আর যেহেতু এইভাবে আমি কেটেছি তাই হচ্ছে ওই যে মাঝখানে একটু ফাঁকা রয়ে গেছে। আর এখানে যে কেকের যে টুকরোগুলো ছিল, এক্সট্রা অংশগুলো কাটার পরে বের হয়েছে, ওইগুলো কিন্তু আমি ওই মাঝখানে দিয়ে তারপরে হচ্ছে সেট করে নেব। এখন এটা ছিল 2 পাউন্ডের মধ্যে একটা কেক। আর এই কেকটা যেহেতু আমি ফ্ল্যাট করে করেছি, এই জন্য আমি 9 ইঞ্চি মোল্ডে বেক করেছি। এছাড়া কিন্তু আমরা 2 পাউন্ডের কেকগুলো 8 ইঞ্চি মোল্ডে বেক করি। যদি আমরা 8 ইঞ্চি মোল্ডে বেক করতাম তাহলে মাঝখানে যে এখন আমি যে পার্টটাকে ফ্রস্টিং করছি, এই পার্টটা আমরা 4 ইঞ্চি পরিমাণে রাখতাম। 4 ইঞ্চি মেপে দুই পাশ থেকে 2 ইঞ্চি 4 ইঞ্চি বাদ দিয়ে উপরে বসায় দিতাম। আর মাঝখানের পার্টটা হচ্ছে আমরা 4 ইঞ্চি পরিমাণে রাখতাম। তাহলে হচ্ছে এই যে মাঝখানে যে আমি জোড়াগুলা দিয়েছি এক্সট্রা কেকগুলা দিয়ে, এই কাজটা করতে হতো না। কিন্তু আমি যেহেতু মোলটা 9 ইঞ্চি নিয়েছি, এই জন্য মাঝখানে কিন্তু আমার ওই জোড়াটা দিতে হয়েছে, কারণ আমি মাঝখানটা একটু বড় রেখে দুই সাইড থেকে একটু কম করে কেটেছি। তো আপনারা যখন কাজ করবেন, কাজ করতে করতে কিন্তু অনেক অভিজ্ঞতা হয়ে যাবে, তখন আপনারা নিজেরাই বুঝবেন এত মাপজোপেরও কোনো প্রয়োজন হবে না। নিজের চোখের আন্দাজেই হচ্ছে অনেক কিছু করে ফেলা যায়। তো আমি যেভাবে কেকগুলো সেট করি, কেকটা বানাই, ওইটাই হচ্ছে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম একটু সহজভাবে। আর এটা যদি একটা 1 পাউন্ডের কেক হতো তাহলে কেকটা হতো 6 ইঞ্চি। তাহলে মাঝখানে আমরা 3 ইঞ্চি পরিমাণে রাখতাম, দুই সাইড থেকে 1.5 ইঞ্চি পরিমাণে কেটে তারপরে কেকের উপর বসিয়ে দিতাম। যদিও 1 পাউন্ড কেকে আমি কেকটা করি না, কারণ ওটা অনেক বেশি ছোট হয়ে যায়। যেহেতু দুই সাইড থেকে কেটে ফেলা হয়, কেক কিন্তু 2 পাউন্ডের কেকটাই কিন্তু দেখতে অনেক ছোট হয়, কারণ উপরের সাইডটা অনেক উঁচু হয়। ছেলে বাচ্চাদের জন্য এটা একটা বেস্ট কেক হতে পারে। আর এটা ছেলে বাচ্চারা পেলে অনেক বেশি খুশি হয়। এই হচ্ছে আমার কেকের শেপটা, এরকম এসেছিল। অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য।